হোমা আইয়ার এটা কি? এটা হলো এই যে কোষে যে জায়গা নেই, কোষে যে ওভারলোড, এই কোষে ওভারলোড বোঝার জন্য, এই ওভারলোড বোঝার জন্য হোমা আইয়ার দেখতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স। তারপরে ইনসুলিন তৈরি হয় কিনা, কতটুকু হয়, এটা বোঝার জন্য সিপেপটাইড দেখতে হবে। তারপরে ইনসুলিন কত আছে, যেমন সুগার কত আছে, এরকম ইনসুলিন কত আছে, খালি পেটে ইনসুলিন মাপলে বোঝা যাবে। তারপরে আপনার প্রদাহ কেমন আছে, ইনফ্লামেশন, এটা সিআরপি দিয়ে বোঝা যাবে। তারপরে আপনার অক্সিডাইজড কোলেস্ট্রল, যেটা কিনা অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালী ব্লকের জন্য দেয়, সেটা কতখানি আছে, এটা টিজিএইচ এর রেশিও দেখলে বোঝা যাবে। আর আপনার ভিটামিন ডি তো লাগবেই, কারণ আপনার ইমিউনিটির জন্য বা রোগ প্রতিরোধের জন্য ভিটামিন ডি ছাড়া বিকল্প নেই। তাহলে এখন যারা আজকে এসেছেন সবাই আপনার হোমা আইয়ার কত এটা আপনাদের জানতে হবে, সবাই, যাদের ডায়াবেটিস নাই তাদেরও, যাদের আছে তাদেরও। তাহলে হোমা আইয়ার 1 থাকতে হবে। তা আপনার হয়তো ডায়াবেটিস নাই, হোমা আইয়ার বেশি, তাহলে কি আপনার ডায়াবেটিস ভেতরে ভিতরে হচ্ছে, ভেতরে ভিতরে হচ্ছে। আপনার সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বেশি, তাহলে মানে কি, তাহলে আপনার ভিতরে ভিতরে ডায়াবেটিস হচ্ছে। এটা বুঝতে পারছেন? তাহলে ডায়াবেটিস হওয়ার কত বছর আগে বোঝা যায় যে ডায়াবেটিস হবে কিনা, এটা বোঝা যাওয়ার জন্য কত বছর আগে, 12-15 বছর আগে ডায়াবেটিস হওয়ারও 12-15 বছর আগে বোঝা যাবে যে আমার ডায়াবেটিস হবে কিনা বা ভিতরে ভিতরে হচ্ছে কিনা। সেই পরীক্ষা হলো এই হোমা আইআর। আমার কথা বুঝতে পারছেন? আর আপনার রক্তনালী ব্লক হচ্ছে কিনা সেটাও বোঝা যাবে কিভাবে, যদি আপনার হোমায়ের বেশি থাকে তাহলে ব্লক হচ্ছে, যদি টিজিএইচডি রেশিও বেশি থাকে তাহলে ভিতরে ভিতরে ব্লক হচ্ছে, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে আর কি। হ্যাঁ, তারপর সিআরপি বেশি থাকলেও হচ্ছে, চিনি বা ইনসুলিন বেশি থাকলেও হচ্ছে, ভিটামিন কম থাকলেও হচ্ছে। তাহলে আমরা আপনার ভিতরে ভিতরে রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে কিনা এটা বোঝা সম্ভব এই টেস্টগুলো করে। টেস্ট না করেও বোঝা সম্ভব কিভাবে, যেমন একটা লোক সে যদি নষ্ট খায় তার মানে তার অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, সে যদি বেশি বারবার খায় তাহলেও তার অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, সে যদি ব্যায়াম না করে তাহলে তার হচ্ছে, সে যদি রাত জাগে তাহলে তার হচ্ছে, সে যদি টেনশন করে, সে যদি রোদরে না যায়, সে যদি ঘাসে না হাঁটে, সে যদি শ্বাসের ব্যায়াম না করে, বা সে যদি অস্থির থাকে সবসময়, তার বুক ধড়ফড় করে, কলিজা কাঁপে, অস্থির হয়, সে যদি দিন দিন শক্তিহীন হয়, দুর্বল হচ্ছে দিন দিন, তাহলে শক্তির চর্চা করার জন্য আমাকে, শক্তির চর্চা করার জন্য কি করতে হবে, ব্যায়াম করতে হবে, শক্তির চর্চা করতে হবে, প্লাস শক্তি হয় এমন খাবার খেতে হবে। তাহলে আমরা যে খাবার খাই সেটাতে শক্তি হয় না, আমি দুর্বল হই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।